নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে না, সে কি আসলে কি আপনার বন্ধু নেতা? ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকা হবে। অতএব নেতা নির্বাচন করতে নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা যাকেই বানাবো, নেতার চেয়ারে বসাবো, আগে ভাবতে হবে এই নেতা দিয়ে আমার আখিরাতে কোনো উপকার হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا. কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মন্তলি আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী
তাফসীরুল কোরআন মাহফিল 2025 মন্তলি কলেজ, মন্তলি ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি, আমার উস্তাদ তুল্য, পিতৃতুল্য, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ মন্তলি আল হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা রশিদ আহমদ মজুমদার, আজকের মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষক আমার বন্ধুবর, চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ, অত্র গ্রামের কৃতি সন্তান মাওলানা জাফর আহমদ মজুমদার, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন নাঙ্গলকোট লালমাই উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বর্ষিয়ান সাবেক ছাত্রনেতা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য আমার প্রিয় ভাইজান মাওলানা ইয়াসিন আরাফাত, এবং মঞ্চে উপবিষ্ট আছেন এদেশের ইসলামী সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল তারকা, উজ্জ্বল জ্যোতিষ্ক, সুর সম্রাট শিল্পী মশিউর রহমান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী। আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি আমির হামজা, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান জনাব শামীম বিন সাঈদী সহ উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। শেষ ক্লাস নেওয়া তো কঠিন। যখন ছোটবেলায় ক্লাসে যেতাম, প্রথম ক্লাস খুব মজা পেতাম, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, শেষ ক্লাস যখন আসতো তখন মনে মনে ভাবতাম ওস্তাদ রুম থেকে যাবে কখন। তা আমি সেই শেষ ক্লাসে বসেছি। আমি বিরক্তির উদ্রেক হোক এমন কিছু কাজ আমি করব না, খুব দ্রুত অল্প সময় শেষ করব। মূলত আপনাদের সঙ্গে একটু শেষ দোয়ায় শামিল হওয়ার জন্যই মূলত আসা আমার। আজান হবে, খুব দ্রুতই আজান হয়ে যাবে। অল্প সময়ে যতটুকু বলা যায় কিছু বলার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। ছোটবেলায় বাবার সঙ্গে হাটে যেতাম, মাঝে মাঝে বাজারে যেতাম। আগে তো ওজন করা হতো ওই দাড়িপাল্লা দিয়ে, ডিজিটাল মেশিন ছিল না। তো দাড়িপাল্লায় মাপ করার জন্য বাটখারা রাখতো, পাশে সুন্দর করে সাজিয়ে বাটখারা রাখতো। যেটা সবচেয়ে বেশি ওজন, এটা থাকতো সবার নিচে, 5 কেজি, 2 কেজি, 1000 গ্রাম, 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, তার উপরে হলো 25 গ্রাম। তো 25 গ্রাম যদিও সবার উপরে, কিন্তু ওজন কিন্তু সবচাইতে কম ওর। তো আমি হলাম সেই 25 গ্রাম। যারা বড় বড় ওজনওয়ালা, যারা বড় বড় আলোচক, যারা তারা ইতিমধ্যে কথা সম্পূর্ণ করেছেন, এখন ওই যে উপরে রেখে দেয়। তো এলেম কালাম তো আমি জানি, আমি আব্দুল্লাহ আমিন, আমার তো এলেম কালাম তেমন কিছু নেই। জনগণ ডাকে, আসি। এবার নাঙ্গলকোটে যেন আমার অনেক সফর হয়েছে। নাঙ্গলকোটের মাটি মানুষের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক জড়িয়ে গেছে। আমার জাফর ভাই এই মাহফিলটা যখন শুরু করতে চান, তখন উনি সর্বপ্রথম আমার সঙ্গে পরামর্শ করেন, এবং আমি প্রথম তাকে এই ডেটটা দিই, এরপরে বাকি সবার
ডেটগুলোকে ম্যানেজ করা হয়। মাহফিল কেমন লাগলো আপনাদের কাছে বলেন? এই মাহফিল প্রতি বছর চলুক, এটা কি সবাই চান? কিন্তু আওয়াজটা কিন্তু খুব স্লো হয়ে গেল। সবাইকে আপনারা চান এটা? জি। এই মাহফিলের আমি একজন ছোট্ট সদস্য, আমাকে বলে নাই কিন্তু আমি জোর করে হয়ে নিলাম। এই মাহফিল, এই বীজ রচনা হলো, আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ৩৬ জুলাইয়ের প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আজকের এই মাহফিল সম্ভব হয়েছে। ইতিপূর্বে আমার বন্ধুবর জাফর ভাই একাধিকবার ডেট করেছেন, শুধু ডেটই হয়েছে, কিন্তু মাহফিল করতে দেয় নাই ফেরেশতারা। কারা করতে দেয় নাই? ফেরেশতারা। ফেরেশতা দেখা যায় না তো, এদেরকে এখন দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা কইলাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিল শুরু হয়েছে, সমাজ কল্যাণ পরিষদ গঠন হয়েছে। এটার জন্য এক নাম্বার আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এই সংগঠন যেন অত্র অঞ্চলের শ্রেষ্ঠ সংগঠনের রূপ নেয়, বহু কার্যক্রম যেন তারা পরিচালনা করতে পারেন, এই তৌফিক আল্লাহ এই পরিষদকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম, ওটাও কিন্তু শিশু ছিল, আজকে বিশাল আকার ধারণ করেছে। আগামী ২৭ থেকে শুরু থেকে ২৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি, এই ৫ দিন ব্যাপী ১৮ বছর পর আবার প্যারেড ময়দানে মাহফিল শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই মাহফিলের প্রথম দিনের আমি মেহমান হিসেবে আছি। আমি আনন্দিত, ১৮ বছর পর আল্লাহ পাক আবারও এই মাহফিলকে আবার শুরু করার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরকম করে সিলেটের এমসি কলেজ মাঠ ওপেন হয়েছে, পাবনার দারুল আমান ট্রাস্ট ওপেন হয়েছে, কিন্তু যারা বন্ধ করতে চেয়েছিল, অচল করতে চেয়েছিল, তারাই অচল হয়ে গেছে। কোরআনকে যারা অচল করতে চাবে তারাই অচল হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, আমি নাতি দীর্ঘ কথা বলবো। আমি জাস্ট সামাজিক কিছু ত্রুটির কথা আমি বলতে চাচ্ছি। নাম্বার 1, যে বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম বান্দার সামনে প্রশ্ন আকারে তুলবেন, সেটা হলো, বান্দা তোমার নামাজ কোথায়? আজকে ২০ কোটি তাওহীদি জনতার বাংলাদেশ, যদি জরিপ করা হয়, মাত্র ৫% মুসলমান নামাজি, আর বাকি ৯৫% মুসলমানের নামাজের কোনো খবর। গতকাল জুমার দিন গেছে, একটা জরিপ এসেছে, গতকাল জুমার দিনের নামাজও যদি পড়ে থাকে, বড় জোর ১২ থেকে ১৫% মুসলমান জুমার মুসল্লি ছিল, বাকি মুসলমানের নামাজের কোনো খবর নাই। তাহলে যে বিষয়ের জবাবদিহিতা সবার আগে করতে হবে আদালতে আখিরাতে, সেই বিষয়ের জোর দেওয়ার দরকার সব নেতৃবৃন্দের, কম না বেশি? এখন আমরা একটু চিন্তা করে দেখি তো, এই দেশে তো হাজারো দল আছে, কয়টা দলের নেতা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তারা চিন্তা করেন? কিছুক্ষণ আগে আমার ইয়াসিন আরাফাত ভাই তেজোদ্দীপ্ত ভাষণ তিনি দিয়েছেন, কথা তিনি বলেছেন। একটা নেতৃত্ব চায় এই দেশে ইসলাম আসুক, এদেশে কোরআন প্রতিষ্ঠিত হোক, আর একটা মহল চায় এই দেশ থেকে ইসলামী নেতৃত্ব নির্মূল হয়ে যাক। যারা ডিরেক্ট ভূমিকা পালন করেছে তারা এখন মোটামুটি দেশ ছাড়া। আসতে কোন কেন? তারা কি এখন দেশে আছে? দেশে থাকলেও তারা আউটসাইডে নাই, ইনসাইডে আছে। যেমন করে 16 বছর তারা আমাদেরকে ইনসাইডই শুধু রাখে নাই, আল্লামা সাঈদীর মতো মানুষকে শুধু ইনসাইডে রাখলেও আমরা সান্ত্বনা পেতাম, কিন্তু এই বড় একজন সম্পদকে, এদেশের
বড় একটি সম্পদ আমরা হারিয়েছি। এই কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে শুধু ইনসাইডে রাখে নাই, 13 বছর জেলখানায় রেখে তাদের জ্বালা মেটে নাই। দিল্লির প্রেসক্রিপশনে তাকে সেখান থেকে ধরে নিয়ে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তারই গড়ে তোলা এই মাহফিলগুলো, তাফসীর মাহফিল, এই নাম, এটার সংস্কার করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। এই দেশে ইসলামী জালসা নাম ছিল, আজিমুরশান জালসা নাম ছিল, ইসলামী মহাসম্মেলন ছিল, ইসলামের সোয়াব বিভিন্ন নাম ছিল, কিন্তু তাফসীর মাহফিল এই নামটার সূচনা করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। তার নাম মাহফিলে উচ্চারণ যদি না হয় কৃপণতা হয়ে যাবে। এই জন্য শুরুতেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার হত্যার সঙ্গে যারা জড়িত সত্য বিচার দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা বলুন তো, যারা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর পরামর্শ দেবে সে কি আমার নকল বন্ধু না আসল বন্ধু? বলুন, কি বন্ধু? আসল বন্ধু। যে দলই করতে যাব সেই দল করার আগে চিন্তা করতে হবে এই দল আমাকে জান্নাতে নেবে কিনা। যে বন্ধু নির্বাচন করব সেই বন্ধু নির্বাচন করতে ভাবতে হবে এই বন্ধু আমাকে বিপদগামী করবে কিনা। আমাকে নির্দিষ্ট একটি প্ল্যানে চলতে হবে, কারণ আমি উদ্দেশ্যহীন হয়ে এই পৃথিবীতে আসিনি। আমার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। উদ্দেশ্য সেটা হলো কারো গোলামি চলবে না, গোলামি করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের। এই জন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবার আগে চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে আমি বাঁচবো কেমনে, জান্নাত আমি লাভ করব কেমনে, এটার জন্য পেরেশান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অপকর্মের জন্য প্রচন্ড খেপে গিয়েছেন, রেগে গিয়েছেন। বিভিন্ন আয়াত আমরা দেখি, কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন না, আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত বলেছেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْئًا جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدَ الرَّحْمَنُ عِبَادَهُ بِالْغَيْبِ إِنَّهُ كَانَ وَعْدُهُ مَأْتِيًّا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপরাধের জন্য খুব রাগ করেছেন, রেগে গিয়ে খেপে গিয়ে বলছেন, বান্দা দুটো অপকর্মকে আমি আল্লাহ ক্ষমা করব না, তার জন্য শুধু আমি তোকে জাহান্নাম দেব না, তাই সব অপরাধের জন্য আমি তোকে শুধু জাহান্নাম দিয়ে আমি তোকে ক্ষান্ত হব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তোকে ঢুকিয়ে ছাড়বো। জাহান্নামের ভেতরে একাধিক